প্রথমেই জানাচ্ছি যে সমস্ত বন্ধুরা রান্নার ভিডিওগুলো দেখেন, তো আপনারা দয়া করে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরও উপকৃত হব। আর আজকের রান্না করব কিন্তু বাদাম দিয়ে নিরামিষ কচু আলুর তরকারি। তো বন্ধুরা, আমি সুপর্ণা, আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে। নিরামিষ দিনে এই রান্নাটা ভাতের সাথে অথবা পরোটা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ হয়। তো যাই হোক, ঝোলটা ভাতের সাথে বলে একটু বেশি হয়েছিল, না হলে পরোটার সাথে একটু গ্রেভি গ্রেভি রাখলে তাহলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। এই দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমাদের বাড়িরই কচু, তাই পরিষ্কার করে খুব একটা ধোয়া হয়নি। মা কচুগুলো তুলে রেখে দিয়েছিল, এই কচুগুলো দেখিয়ে দিলাম। এগুলোরই কিন্তু আজকে তরকারি করব, অথবা এই কচু রান্নাটা বাজার দিয়ে করলেও কিন্তু খারাপ হয় না, সুন্দর হয়। তো যাই হোক, ওই যে বাদাম কিছুটা ছিল, সেই বাদামগুলোই আগের দিন রাত্রির বেলা ভিজিয়ে রেখেছিলাম। তো সেই বাদামের খোলাগুলোই আমি হাত দিয়ে ঘষে ঘষে তুলে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এখানে কচুটা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, সাথে এখানে গোটা গরম মশলা নিয়েছি, আলু নিয়েছি, ধনেপাতা নিয়েছি, টমেটো নিয়েছি, আর এমনি বাটনা মশলা তো থাকবেই। তো যাই হোক, কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে যেতে তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম, বড় বড় করে কাটা আলু। আর সেই আলুটা দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিলাম এখানে কচুগুলো। আর আমি কচুগুলো কেটে আপনাদের দেখাতে পারিনি, কারণ একা হাতে রান্না করি প্লাস এই যে ভিডিও করি, এটা আমার খুব ভালো লাগে ভিডিও করতে, তাই কিন্তু আমি করি শখের বশেই। আর এদিকে দেখুন বন্ধুরা, আলু কচুটা ভাজতে দিয়ে এদিকে আমি বাটনাটা বেটে নেব, তাই এদিকে আদা আর আমি জিরেটা বেটে নিচ্ছি। তারপর বেটে নেওয়ার পর এদিকে যে শুকনো লঙ্কাটাও আমি কিন্তু বেটে দিচ্ছি। তো আমি এখানে শুকনো লঙ্কা বেটে দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, স্বাদ কিন্তু আলাদা হবে না, খেতে কিন্তু সুন্দরই হবে। তো এদিকে কচু আর আলুটা ভালো করে ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম নুনটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা হয়ে যেতে তুলে নিলাম। এবার তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর এই গোটা গরম মশলার গন্ধটা এত ভালো লাগে আমার তরকারির মধ্যে, যেন অনুষ্ঠান বাড়ির রান্না হয়। আপনারাও এইভাবে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে কোনো ভালো তরকারি করে দেখবেন, খেতে খারাপ হয় না, খুব ভালো হয়। তো যাই হোক, টমেটোটাও এদিকে দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম ভিজানো বাদামটা, দিয়ে তার মধ্যে আমি এদিকে জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়েছিলাম। তারপর হলুদ গুঁড়ো দিয়েছি, যে সেই ভিডিও ক্লিপটা কিভাবে ডিলিট হয়ে গেছে বুঝতে পারিনি। তো দিয়ে ভালো করে মশলাটা জল দিয়ে কষে নিতে হবে। তো দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ওদিকে আলু কচুটা যেহেতু নুন দিয়ে ভাজা হয়েছে, তো সেই জন্য আমি অল্পই একটু নুন দিয়ে দিলাম। তো তারপরে এদিকে কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কচু আর আলুটা, দিয়ে ভালো করে মশলার সাথে আবারও আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এই কচুটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে, আর একদম শক্ত ভাবও ছিল না। তো এদিকে কচুটা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু ভাতের সাথে খাওয়া হবে, তাই একটু ঝোল ঝোল রেখেছি ভাতে মাখানোর জন্য। তরকারিটা দেখুন বন্ধুরা ফুটে উঠেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, যাতে তরকারির স্বাদটা সুন্দর হয়। আর এই যে বাটিতে দেখিয়ে দিলাম গোটা গরম মশলা বেটে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আমি এখানে গোটা গরম মশলা দিয়েছি, আপনারা চাইলে এখানে শুকনো গরম মশলাও দিতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও নতুন নতুন ভিডিওর জন্য।